নমস্কার বন্ধুরা, আমি ওয়েন্দ্রিলা। কুকিং উইথ ওয়েন্দ্রিলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো বিয়েবাড়ির স্টাইলের নবরত্ন কোরমা। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব 4 থেকে 5টা মতন কাজু, 4টে মতন কাঠবাদাম, 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন মতন চারমগজ। সমস্ত উপকরণ আমি 1 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখে দেব। এছাড়া নিয়েছি ছোট করে টুকরো করে কাটা ফুলকপি, ছোট টুকরো করে কাটা আলু, বিনস, গাজর আমি কিউব করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম, কর্ন, মটরশুঁটি, টমেটো নিয়েছি 250 গ্রাম মতন ছোট টুকরো করে কাটা পনির। একটা মিক্সিং বোলে টমেটো, 1 ইঞ্চি মতন আদা ও 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। এবার সবজিগুলো আমি একটু ভাপিয়ে নেব, বেশিক্ষণ ভাপাবো না, 4 থেকে 5 মিনিট মতন ভাপিয়ে নিলেই হয়ে যাবে। দেবো সামান্য একটু চিনি আর নুন। চিনি দিলে ভাপানোর পরও সবজির কালারগুলো একই রকম থাকে। দেখুন, ভাপানোর পরও কিন্তু সবজির কালারগুলো এতটুকু পাল্টায়নি। এবার কড়াইতে দিয়ে দেব 2 টেবিল স্পুন সাদা তেল। এবার আমি কাজু, কাঠবাদাম আর কিশমিশটা একটু নেড়ে নেব। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। পনির আবার বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলেই দিয়ে দেব ভাপিয়ে রাখা সবজিগুলো। সবজিগুলো একটুখানি নেড়ে নেব। সবজিগুলো আমি খুব বেশি ভাজবো না। এবার দিয়ে দেব 1 টিস্পুন জিরে ফোড়ন, দিয়ে দেব করে রাখা আদা, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্ট, দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো ও 1 টিস্পুন ধনে গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবার খুব ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, চিনি। নবরত্ন কোরমা একটু মিষ্টি হয় বলে আমি এই চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে দেব ক্যাপসিকাম। সবজির সঙ্গে মশলাটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব কাজু, চারমগজ, পোস্ত বাটা। আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আমার চ্যানেলের আরও রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি দিয়ে দেব 1 কাপ মতো দুধ। এখানে আপনারা গুঁড়ো দুধেও ব্যবহার করতে পারেন। আপনাদের যেটা পছন্দ সেটাই ব্যবহার করবেন। এবার 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। বেশিক্ষণ ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, কারণ সবজিগুলো আগে থেকেই ভাপিয়ে রাখা আছে। এবার দিয়ে দেব পনিরগুলো। দিয়ে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুটস।
ওপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা মতন কাসুরি মেথি। দেব 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন ঘি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। একদম রেডি হয়ে গেছে বিয়েবাড়ির স্টাইলের নবরত্ন কোরমা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।